আজকের যুগে অনেক যুবক যুবতী হস্তমৈথুনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এটা বছরের পর বছর ধরে চলে আসছে, কিন্তু এটা শুধু এই প্রজন্মের নয়, এটা অনেককাল আগে থেকে হয়ে আসছে। আগেও মানুষ এই হস্তমৈথুন করত বা পুরুষেরা হস্তমৈথুন করত, আর এখনও পুরুষেরা বা তরুণরা হস্তমৈথুন করে। এমন নয় যে হস্তমৈথুন কেবল নতুন প্রজন্মের মধ্যেই শুরু হয়েছে, কিন্তু যা শোনা যায় তার উপর ভিত্তি করে কিন্তু মতামত তৈরি হয়। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর অনেক উপকারিতা আছে, এর অনেক উপকারিতা ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকেই এর উত্তর জানে না। তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে কিছু জিনিস বলবো। বন্ধুরা, হিন্দু ধর্মে কোথাও বলা নেই যে হস্তমৈথুন করলে আপনি অপবিত্র বা পাপী হয়ে যান, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে হিন্দু ধর্মে একদম স্পষ্টভাবে বলা আছে যে আপনার বীর্য যতটা সম্ভব সংরক্ষণ করা উচিত। এতে করে আপনার শরীরে শক্তি বজায় থাকবে এবং আপনার বুদ্ধিমত্তাও উন্নত হবে। গুরুপুরাণে বলা হয়েছে যে সকালে অতিরিক্ত হস্তমৈথুন অনেক ক্ষতিকারক। এতে করে মানুষের আয়ু কমে যায় এবং নানা রকমের রোগের শিকার হয়। অনেক মহাপুরুষ বলেছেন যে সকালের সময় যোগ ব্যায়াম প্রাণায়াম করা কিন্তু খুবই ভালো যারা অতিরিক্ত হস্তমৈথুন করে। আর যদি কেউ এই সময় অর্থাৎ সকালে হস্তমৈথুন করে বা যৌন সম্পর্ক করে, তাহলে তার শরীর দুর্বল হতে শুরু করে আর সে 50 বছর বয়সে মারা যেতে পারে। গীতার প্রথম শ্লোকে আমরা বলতে পারি কিভাবে হস্তমৈথুনকে কাটিয়ে ওঠা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন যে ইন্দ্রিয়গুলি শক্তিশালী, কিন্তু মন ইন্দ্রিয়ের চেয়ে আরও শক্তিশালী, বুদ্ধি মনের চেয়ে শক্তিশালী এবং আত্মা বুদ্ধির চেয়ে শক্তিশালী। অর্থাৎ আমরা যে ইন্দ্রিয়গুলির সাহায্যে কাজ করি, তার আনন্দ উপভোগ করি, মন ইন্দ্রিয়ের চেয়ে শক্তিশালী এবং মন সর্বদা আমাদের ভুল কাজ করতে অনুপ্রাণিত করে। আপনার বুদ্ধি আপনার মনের চেয়েও শক্তিশালী, এটা আপনাকে ঠিক বা ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আত্মা বুদ্ধির চেয়েও শক্তিশালী। অনেক সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে যখন আপনি কারোর সাথে খারাপ কিছু করতে যান, যদি আপনি আপনার ভিতর থেকে এমন একটি আওয়াজ শুনতে পান যে এটা করা ভালো হচ্ছে না, এটা করা অন্যায় হবে, তাহলে তাকে আত্মার আওয়াজ বলা হয়। যৌন অনুভূতি পাপ নয়, কিন্তু যখন এই অনুভূতি ভুল পথে নিয়ে যায়, ভুল পথে চালনা করে বা ভুল পথে চলে যায়, তখন এটা ভুল সম্পর্কের কারণ হয়ে ওঠে এবং একজন ব্যক্তিকে পাপী করে তোলে। কিছু বিশেষজ্ঞ বলেন যে হস্তমৈথুন শরীরকে নয়, মনকে প্রভাবিত করে। সাধারণত মানুষ বিশ্বাস করে যে একজন পুরুষের শরীরে শুক্রাণুর পরিমাণ নির্দিষ্ট, কিন্তু বাস্তবে তা নয়। আসলে পুরুষদের শরীরে নিয়মিত শুক্রাণু উৎপন্ন হয়। আমাদের শরীরে যেমন রক্ত উৎপন্ন হয়, তেমনি শুক্রাণুও একইভাবে উৎপন্ন হয়। শরীরের বয়স বাড়ার সাথে সাথে শুক্রাণুর পরিমাণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। তাই অতিরিক্ত হস্তমৈথুনের কারণে শুক্রাণুর সংখ্যা কমে না। অতিরিক্ত শুক্রাণু জমা হলে একজন ব্যক্তি অসুস্থ হতে পারেন। এমন পরিস্থিতিতে হস্তমৈথুন ঠিক আছে। তো আজকের ভিডিওর কথাগুলো আপনার কেমন লাগলো? যদি ভিডিওর কথাগুলো আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ধন্যবাদ।